পুর ভরা ঝামেলা ছাড়াই বানিয়ে নাও এরকম ফুলকো ফুলকো মটরশুঁটি বা কড়াইশুঁটির কচুরি। দেখো কি সুন্দর। নমস্কার বন্ধুরা, কৃষ্ণকুলির সাথে কিছুক্ষণ চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে আমি মটরশুঁটির কচুরি রেসিপি তোমাদের কাছে শেয়ার করব, তবে কোনো রকম পুর ভরা ঝামেলা ছাড়াই। সঙ্গে থাকছে আলুর দমের রেসিপি। চলো রেসিপিটা শুরু করি। আমি এখানে 500 গ্রাম মটরশুঁটি ছাড়িয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। এটা 1.5 কাপের মতো মটরশুঁটি হবে। এবারে মিক্সিং জারে এগুলো দিয়ে আমি পেস্ট করে নেব। প্রথমে মটরশুঁটিগুলো দিয়ে দিলাম জারের মধ্যে। এবার এর মধ্যে 2 ইঞ্চির মতো আদা ছোট ছোট টুকরো করে দিয়ে দিলাম। 4টে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, একটু ভেঙে দিয়ে দিলাম। আর এর মধ্যে 1/2 কাপ জল দিয়ে দেবো। 1/2 কাপ জল দিলাম, বেশি জল দেওয়া চলবে না। এবারে স্বাদ মতো নুন দেব। এবারে 1 টিস্পুনের মতো নুন দিয়ে দিলাম। 1 টিস্পুন জিরে গুঁড়ো দিয়ে দিলাম। এগুলো দিয়ে আমি একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব। আমার পেস্টটা করা হয়ে গেছে। দেখো এরকম স্মুথ হয়েছে পেস্টটা, কোনো রকম দানা নেই। এবার ডোটা রেডি করব। তার জন্য আমি ময়দা নিয়ে নেব। এটা আমার 1 কেজির প্যাকেট। আমি 500 গ্রাম ময়দা নেব, এর হাফ নেব। এটার অর্ধেক নেব, মানে এটা 250 ml কাপ। এই কাপের 2 কাপ হবে। এই কাপের 2 কাপ হলে 500 গ্রাম ময়দা হবে। আমি 2 কাপ ভর্তি ভর্তি নিয়ে নেব। এবার এর মধ্যে 1/2 টিস্পুন নুন দিয়ে দেবো। এই যে 1/2 টিস্পুন নুন দিয়ে দিলাম। 1 টিস্পুন চিনি দিলাম। আর হিং দেবো, 1/2 টিস্পুন হিং দিয়ে দেবো। এই যে 1/2 টিস্পুন হিং দিচ্ছি। আমি মটরশুঁটির মধ্যে দিইনি, আমি ময়দার মধ্যে দিয়ে দিচ্ছি। এবার এগুলো ভালো করে একটু মিশিয়ে নেব। এবার ময়ানের জন্যে 4 টেবিল স্পুন সাদা তেল দেবো। ময়ানটা একটু বেশি দিতে হবে, কচুরি তো। ফোর টেবিল স্পুন দিয়ে দিলাম। এবারে এটা খুব সুন্দর করে মিশিয়ে দিতে হবে। ময়ানটা এরকম ঘষে ঘষে ময়দার সাথে মিশিয়ে দিতে হবে। আমি মিশিয়ে নিয়ে আসছি খুব সুন্দর করে। আমি ময়ানটা খুব সুন্দর করে মিশিয়ে নিয়েছি। এবার ময়ানটা ঠিকঠাক হয়েছে কি না এটা দেখার উপায় হলো ময়দাটা হাতের মুঠির মধ্যে ধরে নিতে হবে। ধরে নিয়ে এরম করে চাপ দিতে হবে। যদি পুরো ময়দাটা হাতের মুঠির মধ্যে চলে আসে তবে বুঝবে ময়ানটা ঠিকঠাক হয়েছে। এই দেখো পুরোটাই চলে এসছে। আবার এটা একটু চাপ দিলেই ভেঙে যাবে। তাহলে আমার ময়ানটা ঠিকঠাক হয়েছে। এবারে আমি ওই মটরশুঁটির পেস্টটা দিয়ে এটা মাখবো। কোনো রকম জল ব্যবহার করব না আমি। এই যে পেস্টটা রয়েছে, এই পেস্টটা আমি এর মধ্যে দিয়ে দেবো। আমি মটরশুঁটির সব পেস্টটাই এর মধ্যে দিয়ে দিয়েছি। যদি মনে হয় এটা পাতলা হয়ে যাচ্ছে, খুব নরম হয়ে যাচ্ছে, তবে একটু ময়দা দেওয়া যাবে। আর যদি মনে হয় শক্ত হয়ে যাচ্ছে তবে জল ব্যবহার করা যাবে। প্রয়োজন মতো এগুলো ব্যবহার করা যাবে। এটা আমি ভালো করে মেখে দেবো। খুব সুন্দর করে মাখতে হবে।
লুচি পরোটার মতো যেরকম করি সেরকমই ডোটা করতে হবে, বেশি নরমও না বেশি শক্তও না, এরমভাবে মাখতে হবে। পুর বানিয়ে মটরশুঁটির পুর বানিয়ে যদি কচুরি বানানো হয় তাহলে পুরটা বেরিয়ে যাওয়ার অনেক সময় সমস্যা থাকে, বেরিয়ে যেতে পারে, আবার তেলে দেওয়ার সময় বেরিয়ে যেতে পারে। কিন্তু এইভাবে বানালে সেই সমস্যা থাকবে না, খুব সহজেই ঝটপট বানিয়ে নেওয়া যায় এইভাবে বানালে। আমি এটা খুব সুন্দর করে মেখে নিয়ে আসছি। আমি ময়দাটা খুব স্মুথ করে মেখে নিয়েছি, দেখো এরকম সফট করে মেখে নিয়েছি। আমার এটা মাখার সময় আরও হাফ কাপের থেকে একটু বেশি ময়দা দিয়ে এটাকে ঠিক করতে হয়েছে। হাফ কাপের একটু বেশি ময়দা লেগেছে, প্রথমে 2 কাপ দিয়েছিলাম, তারপর হাফ কাপের একটু বেশি ময়দা লেগেছে। তারপর ময়দায় আমি 3 টিস্পুন আমি সুজি মিশিয়েছি, সেটা দেখানো হয়নি। আবার এইবারে আমি এটা রেখে দেবো। এর মধ্যে একটুখানি সাদা তেল দিয়ে, হাতে একটু সাদা তেল নিয়ে নেব, এটাকে মাখিয়ে রেখে দেবো। এটা 15 থেকে 20 মিনিট এটা একটু রেস্টে রেখে দেবো। এটা রেস্টে থাক, ততক্ষণ আমি আলুর দমটা রেডি করি। এর মধ্যে যে সুজিটা দেওয়া রয়েছে সেই সুজিটাও এর মধ্যে ফুলে উঠবে, ব্যাটার ডোটা রেডি হয়ে যাবে, ভালো করে সফট হয়ে যাবে। চলো আলুর দমটা রেডি করি। আলুর দমের জন্য আমি এখানে 1 কেজি নতুন ছোট আলু ভালো করে ধুয়ে কুকারে 2টো সিটি দিয়ে সেদ্ধ করে নিয়েছি, তারপরে খোসা ছাড়িয়ে আমি নিয়ে এসেছি। এবারে এগুলো একটু অল্প করে ভেজে নিচ্ছি। আমি কড়া বসিয়ে 3 টেবিল স্পুন সর্ষের তেল দিয়ে দিয়েছি। আমি এটা সর্ষের তেল দিয়ে করব। তেলটা গরম হলে তেলটা মিডিয়াম করে দিয়ে আমি আলুগুলো দিয়ে দেবো। তেলটা গরম হোক। আমার তেলটা গরম হয়ে গেছে, এবার ফ্লেমটা একটুখানি মিডিয়াম করে দিলাম, দিয়ে এবারে আমি আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুগুলো আমার যেগুলো একটু বড় সাইজ আছে একটু হাফ করে নিয়েছি, না ছোটোগুলো গোটা গোটাই আছে। আমি এবার এগুলো তেলে দিয়ে দিচ্ছি। এই হালকা রং ধরা পর্যন্ত একটুখানি ভেজে নেব, গায়ে হালকা রং ধরলে আমি এগুলোকে নামিয়ে নেবো। একটু নুন হলুদ দিয়ে দেবো তার মাঝে। আমি আগে সেদ্ধ করার সময় নুন দিইনি, এখনই আমি নুনটা দেব। আমি ফ্লেমটা একটু বাড়িয়ে দিলাম, একটু রং ধরলেই আমি ফ্লেমটা কমিয়ে দেবো। শীতকাল মানেই কড়াইশুঁটি, আর কড়াইশুঁটি মানেই কড়াইশুঁটির কচুরি। কড়াইশুঁটির কচুরি খেতে আমরা সবাই ভালোবাসি, তাই এইভাবে একবার বানিয়ে নাও, খুব সহজেই ঝটপট তৈরি হয়ে যাবে, পুর বেরিয়ে যাওয়ার কোনো ঝামেলাই থাকবে না। তার সঙ্গে এই আলুর দমটাও বানিয়ে নাও, খুব তাড়াতাড়ি হয়ে যাবে এটা। মাঝে মাঝে গেলে একটু নেড়ে নিতে হবে। এবারে এর মধ্যে আমি অল্প নুন আর হলুদ দিয়ে দেবো। হাফ টিস্পুনের মতো নুন দিয়ে দিলাম, হলুদ দিয়ে দিলাম, আর 1 টিস্পুনের মতো নুন দিয়ে দিচ্ছি। মিশিয়ে নেব। আমি এখানে মশলার জন্যে 4টে ছোটো সাইজের পেঁয়াজ নিয়েছি, আর 3টে কাঁচা লঙ্কা নিয়েছি, 1 ইঞ্চি আদা নিয়েছি, আর 4টে রসুনের কোয়া নিয়েছি, আর মিডিয়াম সাইজের 2টো টমেটো নিয়েছি। এগুলো আমি মিক্সিতে পেস্ট করে নেব। আমি মশলাটা রেডি করে নিচ্ছি। আমি এগুলো ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এবারে এগুলো আমি মিক্সিং জারের মধ্যে দিয়ে দিচ্ছি। এগুলো একেবারে মিহি পেস্ট করব না, একটু দানা দানা থাকবে, গ্রেট করার মতো থাকবে। কোনো রকম জল দেবো না আমি এতে। আমার পেস্টটা হয়ে গেছে, এই যে এইরকম হবে। আমার আলুটা ভাজা হয়ে গেছে, এই যে রং এসে গেছে, খুব সুন্দর একটা রং এসে গেছে। আমি এবার আলুটা কড়াই থেকে নামিয়ে নেব। এই যে
আমি আলুটা নামিয়ে নিয়েছি। এবারে এই টমেটোটার আমি পেস্ট বানিয়ে নেব। টমেটোর পেস্টটা বানিয়ে নিয়েছি। টমেটো পেস্টটা আমার রেডি হয়ে গেছে, আমার মশলা সব রেডি হয়ে গেছে। এখানে হাফ কাপ মটরশুঁটি রেখেছি। এবার আলুর দমটা বানাই। আমি কড়াতে আরও 2 টেবিল স্পুন সর্ষের তেল দিয়ে দিয়েছি। এবারে আমি ফোড়নের জন্য নিয়েছি একটা তেজপাতা, 2টো লবঙ্গ, 2টো ছোটো এলাচ আর কিছু দারচিনি নিয়েছি। তেলটা গরম হলে এটা দিয়ে দেবো আমি। আমার তেলটা গরম হয়ে গেছে। এবার আমি ফোড়নের মশলাগুলো দিয়ে দিচ্ছি। ফ্লেমটা কমিয়ে দিলাম। মশলা থেকে একটা সুন্দর গন্ধ বেরোচ্ছে। এবারে আমি বাটা মশলাটা দিয়ে দিচ্ছি। এটা নাড়তেই থাকবো। ফ্লেমটা একটু বাড়িয়ে দিলাম। আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেলে আমি এর মধ্যে টমেটো পেস্টটা দেব। এটা একটু ভাজা ভাজা হয়ে গেছে। আমি এবার এর মধ্যে টমেটো পেস্টটা দিয়ে দেবো। দিয়ে এটা ভালো করে মিশিয়ে দেবো। যতক্ষণ না তেল ছাড়ছে ততক্ষণ এটা নাড়তে থাকবো। ফ্লেমটা একটু বাড়িয়ে দেবো। আমি এবার এর মধ্যে গুঁড়ো মশলাগুলো দিয়ে দিচ্ছি একে একে। হাফ টিস্পুন হলুদ গুঁড়ো দিলাম, হাফ টিস্পুন জিরে গুঁড়ো, 1 টিস্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম। এতে ঝাল হবে না, কালারটা ভালো হবে। এবারে মিশিয়ে নেব। এটা তেল ছাড়া পর্যন্ত নাড়তে থাকবো। ফ্লেমটা মিডিয়াম করে একটু আমি ঢাকা দিয়ে দিলাম, তাহলে এটা ভালো করে ফ্রাই হবে। খুব সামান্য একটু জল দেবো, নাহলে মশলাটা পুড়ে যাচ্ছে। একটু জল দিয়ে দিলাম। এটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে। আমি এখানে হাফ টিস্পুন নুন দিয়ে দেবো। আগে আমার নুন দেওয়া ছিল আলুর সাথে 1 টিস্পুন, এখানে হাফ টিস্পুন নুন দিয়ে দিলাম। তেল ছাড়তে শুরু করেছে, আর একটু নেড়ে নেবো আমি। আমার অল্প অল্প তেল ছাড়তে শুরু করেছে। আমি এবারে মটরশুঁটিগুলো দিয়ে দেবো। এই সময় দিয়ে দিলে মটরশুঁটিগুলো সেদ্ধ হয়ে থাকবে। এটা দিয়ে একটু কষিয়ে নেব। এবার আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে দেবো। আলুর সাথে একটু মশলাটা কষিয়ে নেব আমি এবারে। আমার এটা ভালো করে কষানো হয়ে গেছে। আমি এবার এর মধ্যে গরম জল দিয়ে দেবো একটুখানি। আমি এটা কষা কষা করবো, তাই বেশি জল দেব না। আর আলুগুলো তো সেদ্ধই আছে। 1 কাপই গরম জল দিয়েছি। এইবারে আমি ফ্লেমটা একটু বাড়িয়ে দিলাম। ফুটে উঠলেই আমি একটু ফ্লেমটা মিডিয়াম করে দেবো, করে ঢাকা দিয়ে দেবো। ফুটতে শুরু করেছে। আমি এবার একটু ঢাকা দিয়ে দিলাম। এটা 2 মিনিট হোক, আমি ফ্লেমটা মিডিয়াম করে দিচ্ছি। আমি ঢাকা খুলে একটু ধনেপাতা কুচি দিয়ে দেবো। আমার রান্নাটা হয়ে এসেছে।
আমি নামানোর আগে 1/4 টিস্পুন একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দেবো, দিয়ে একটু মিশিয়ে নেব। আমার এটা রেডি হয়ে গেছে। এবার আমি এটা নামিয়ে নেব। 2 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো। ফ্লেমটা বন্ধ করে 2 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়ে আমি নামিয়ে দেবো। 2 মিনিট পরে আমি এটা নামিয়ে নেব। আমি এবার এটা নামিয়ে নিচ্ছি। খুবই সিম্পলভাবে আমি আলুর দমটা বানিয়েছি, এটা তোমরা সবাই জানো। এই যে আমার আলুর দম রেডি হয়ে গেল, দেখো কত সুন্দর দেখতে হয়ে গেছে। চলো এবারে কচুরিগুলোকে আমি লেচি কাটি। এবার কচুরির ডোটা দেখি কেমন হয়েছে। এটা 20 মিনিট ঢাকা দেওয়া ছিল, দেখো কত সুন্দর হয়ে গেছে, কত সফট হয়ে গেছে। এটাকে আরেকটুখানি আমি ঠেসে ঠেসে মেখে নেব, মেখে নিয়ে লেচি করব। লুচির মতো যেরকম লেচি করি সেরকমই করব। পুর ভরে করতে গেলে লেচিগুলো একটু বড় করতে হয়, কিন্তু দেখতে যেরকম লুচি করি সেরকমই লেচি করব। খুব সুন্দর ডোটা হয়েছে, সফট একেবারে। এরকমই ডো করতে হবে। আমি লেচিগুলো সব করে নিয়েছি, করে হাত দিয়ে একটু ঘুরিয়ে এরকম গোল করে নিয়েছি। এরম সাইজটা হয়েছে আমার। মোট 25খানা হয়েছে আমার। 2 কাপ ময়দা নিয়েছিলাম, তারপরে পরে আবার হাফ কাপের একটু বেশি ময়দা দিতে হয়েছে এটাকে ঠিক করার জন্য। এতে 25টা হয়েছে, এরম সাইজ হবে। আমি এবারে এগুলো বেলে নেব। তার আগে আমি কড়াইতে একটু তেলটা দিয়ে দিই, তেলটা গরম হতে থাকবে। আমি কড়ার মধ্যে সাদা তেল দিয়ে দিয়েছি। এবারে এর সঙ্গে আমি 1 টেবিল স্পুন ঘি দিয়ে দেবো, তাহলে কচুরিগুলো খেতে ভালো লাগবে, ঘি ভাজার মতো মনে হবে। এই যে আমি অল্প একটু ঘি দিয়ে দিচ্ছি, 1 টেবিল স্পুনের মতো। তেলের ফ্লেমটা আমি এখন কমিয়ে রাখি। এখন কচুরিগুলো বেলে নিই। ফ্লেমটা এখন লো টু মিডিয়াম করে রাখছি, ততক্ষণে গরম হোক এটা। আমি এবার কচুরিগুলো বেলে নেব, তবে আমি অল্প ময়দা ছড়িয়ে ছড়িয়ে বেলবো। আমি একটু ময়দা লাগিয়ে নিলাম। বেশি পাতলা করেও বেলবো না, আবার বেশি মোটাও বেলবো না। যে আমার একটা বেলা হয়ে গেছে, দেখো এরকম হয়েছে, এরকম হয়েছে, বেশি পাতলাও না। আমি এইভাবে কয়েকটা বেলে নিচ্ছি, তারপরে ভাজবো আমি। প্রত্যেকবারই কিন্তু এই লেচিগুলো ঢেকে রাখতে হবে, নাহলে ওগুলো শুকনো হয়ে যাবে। অল্প একটু ছড়িয়ে ছড়িয়ে বেলে নেব। ময়দা দিয়ে বেললে বেলাটা পারফেক্ট হয় সব। আমার আরেকটাও রেডি হয়ে গেল। এই যে দেখো এরকম হয়েছে। আমি এইভাবে সবগুলো বেলে নিয়ে আসছি, মানে 25টা হয়েছে। আমি প্রথমে তার অর্ধেকগুলো বেলে নিয়ে তারপরে বাকিগুলো বেলবো। আমার অর্ধেকগুলো বেলা হয়ে গেছে, এখনও বাকি অর্ধেকগুলো রয়েছে, আরও 12টার মতো রয়েছে। আমার তেলটা গরম হয়ে গেছে, এগুলো আগে ভেজে নেবো, তারপর বাকিগুলো করব। আমার তেলটা গরম হয়ে গেছে, এবারে মিডিয়াম টু হাই করে দিলাম। এখন একটুখানি কমিয়ে দিলাম। পরে যদি তেলটা আবার টেম্পারেচার কমে যায় তখন মাঝে মাঝে হাই করতে হবে। এখন এই টেম্পারেচারেই আমি আস্তে আস্তে চাপ দেবো। ফুলে গেছে, এবারে উল্টে দেবো। দেখো
পুর বেরিয়ে যাওয়ার কোনো ঝামেলা নেই, অথচ কতটা ফুটবলের মতো গোল হয়ে গেছে। আমি এবার তুলে নেব। দেখি পেছন দিকটাও হয়েছে ভাজা, পেছন দিকটাও ভাজা হয়ে গেছে। পাশটা আরেকটু লাল হোক। এই আমি তুলে নিলাম, দেখো কত সুন্দর হয়েছে। ফার্স্ট কচুরিটাই খুব সুন্দর হয়ে গেছে। আমি এবার এর মধ্যে রেখে দিলাম, তাহলে গরম থাকবে। আমি আরেকটা দিয়ে দিচ্ছি। এগুলো দেখো কোনো ঝামেলাই নেই, পুর বেরিয়ে যাওয়ার ঝামেলা নেই, তেলে দেওয়ার সময় পুর বেরিয়ে যাওয়ার ঝামেলা নেই। আস্তে আস্তে ফুলে উঠবে। হালকা প্রেসার দেবো। এবার উল্টে দেবো এই পাশটা। প্রত্যেকটাই একেবারে ফুটবলের মতো গোল হচ্ছে। এগুলো দেখে বুঝতেই পারবে না যে এগুলো পুর ভরা কচুরি নয়। এগুলো খেতে কিন্তু অসাধারণ লাগে। চলো, এটা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। এইভাবে আমি যে কটা বেলেছি সবগুলো ভেজে নিচ্ছি আমি। কত সুন্দর হয়েছে। আমার কচুরিগুলো সব ভাজা হয়ে গেছে। চলো এবার পরিবেশনের পালা। প্রত্যেকটা কচুরি ফুলকো ফুলকো হয়েছে। এই ফোলাগুলো অনেকক্ষণ পর্যন্ত থেকে যাবে। দেখো কত সুন্দর হয়েছে। দেখো আমি প্লেটে সার্ভ করে দিয়েছি, দেখে বোঝাই যাবে না যে এগুলোর ভেতরে পুর নেই। আমি একটা করে দেখিয়ে দিচ্ছি। দেখো ভেতরে কত সুন্দর, ভেতরটা একেবারে পারফেক্ট হয়েছে। এখন তো বাজারে মটরশুঁটি প্রচুর পাওয়া যাচ্ছে, তোমরা আজই বানাতে শুরু করে দাও। আমার ভিডিওটা আজ এই পর্যন্ত। যদি ভালো লাগে তবে লাইক শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। আর যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হও তবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। তোমরাও এইভাবে বানাও, কড়াইশুঁটির কচুরি বানাও, আলুর দম বানাও, আমাকে যা কমেন্ট করে জানাও কেমন হয়েছে। চলি বন্ধু, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য বিদায় নিচ্ছি। ভালো থাকবে, সুস্থ থাকবে।